নিউ ইয়র্ক সেশন ক্লোজ করে দিচ্ছি। আমার এক্সপেকটেশন প্রাইস এই হাইগুলা খাইতে যাচ্ছে, কিন্তু আমার ক্লোজ করার কারণ আমি প্রচন্ড টায়ার্ড, আমার ঘুমাইতে হবে, সকালবেলা অফিস আছে। সেভেন ইস টু ওয়ান একটা ট্রেড ধরছি, এন্ট্রি 4133 থেকে এই এন্ট্রিটা অলমোস্ট 7 আর ধরছি, ক্লোজ করে দিছি। আজকে কি হয়েছে? নিউ ইয়র্ক সেশন এখানে ফ্লিপ জোনটাকে রেসপেক্ট করছে, একটা ফ্লিপ, এই ফ্লিপ জোনটাকে রেসপেক্ট করে উঠে গেছে। তো আজকে সারাদিন নিচে আসছে ফ্লিপ মিটিগেট করার জন্য। এটা একটা সাপ্লাই জোন যেটা পরবর্তীতে ডিমান্ডে কনভার্ট হয়েছে, এবং এইটা একটা সাপ্লাই জোন, এটা একটা এটা একটা সাপ্লাই জোন, এটা একটা ডিমান্ড জোন, এটা একটা ডিমান্ড জোন। আমি ভুল বলে বলছি, এটা একটা সাপ্লাই জোন যেটা ডিমান্ডে পরিণত হয়েছে, এটা একটা সাপ্লাই জোন বারবার সাপ্লাই হিসেবে, তারপরে ঠাস করে ডিমান্ডে কনভার্ট হয়ে গেছে। সো এটা ফ্লিপ না, এটা আসলে ডিমান্ড মোটিভেশন করতে আসছে, বেজ মোটিভেশন করছে, সাপ্লাই ডিমান্ড। এবং এখান থেকে যে মুভটা দিছে সে এতটুকুই যাবে আশা করি। যাক, আলহামদুলিল্লাহ, যা করছি আমি হ্যাপি। মার্কেট খুব চপি, তো এখন যে কন্ডিশনে আছে এখান থেকে একটা ছোট রিভার্সাল আশা করতেছি, যে রিভার্সালটাতে আমার রানিং টিপি অনেক লস হইতো। তো যা আছে তাই বুক করে ফেলছি, প্লাস এটা এ প্লাস সেট আপ না, আমার সেট আপ গুলা আমার লেভেল গুলা থেকে আসে। সো এই সেট আপ গুলাতে আমি খেলতে পছন্দ করি না। আর একটা কথা, এইটা একটা রেঞ্জ, রেঞ্জ ব্রেক করছে, ব্রেক করে ঢুকছে। সো উপরে লিকুইডিটি খাইছে, নিচে লিকুইডিটি খাইছে, এবং একটা লেভেল থেকে উঠতেছে। এখন নেক্সট টার্গেট কোথায়? এইবার এখানে থেকে ড্রপ দিবে এই সাপ্লাই থেকে, অথবা এই লিকুইডিটি খাইতে যাবে। এটা লো প্রবাবিলিটি, এটাই হাই প্রবাবিলিটি সেট আপ যাবে। এই জিগজ্যাগে আমি আর থাকতে চাচ্ছি না, যেহেতু এশিয়া সেশন শুরু হবে, মার্কেটের কোন দিকে যে মুভ দিবে কোনো গ্যারান্টি নেই, আর অনেক সময় নিয়ে মুভগুলা দিবে, অত সময় আমার পক্ষে অবজার্ভ করা সম্ভব না। প্লাস এশিয়া ওই আমেরিকান সেশনেরও টাইম শেষ, ভলিউম কমে আসছে, মেজর বিগ প্লেয়াররা উঠে যাচ্ছে। সো এখন মার্কেট চপি হয়ে যাবে। যা পাইছি তাতেই আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে ক্লোজ করতেছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।